ওম শান্তি। আমাদের মনে সর্বদাই ব্যর্থ চিন্তন চলতে থাকে, যা মনকে শক্তিহীন করে তোলে। মনকে এই ব্যর্থ চিন্তন থেকে মুক্ত করতে হবে। এই ব্যর্থ চিন্তনকে মেটাতে পারলে মন সদা প্রসন্ন থাকবে। তাই আমাদের উচিত মনকে ব্যর্থ চিন্তা থেকে মুক্ত করা আর মনকে সদা প্রসন্ন রাখা। তাহলে মনকে কিভাবে ব্যর্থ চিন্তন থেকে মুক্ত রাখা যায়? একটি সুন্দর ছোট্ট গল্পের মাধ্যমে মনকে ব্যর্থ চিন্তন থেকে মুক্ত রাখার সহজ উপায় বোঝানোর চেষ্টা করছি। একদিন এক শিক্ষক মহাশয় তার ছাত্রদের বিশেষ কিছু একটা শেখানোর উদ্দেশ্যে ক্লাসরুমে চায়ের মগ নিয়ে হাজির হলেন। চায়ের মগ দেখে ক্লাসরুমের সমস্ত ছাত্ররা খুব খুশি হলো এই ভেবে যে আজ শিক্ষক মহাশয় আমাদের কিছু খাওয়াবেন হয়তো। শিক্ষক মহাশয় চায়ের মগগুলি টেবিলের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখলেন। তারপর শিক্ষক মহাশয় বললেন, তোমরা প্রত্যেকে এক একটি চায়ের মগ হাতে নাও আর প্রত্যেকে মগ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ো। তো সবাই মগ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর শিক্ষক মহাশয় তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। 1 মিনিট 2 মিনিট এমন করে সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষক মহাশয় নিজের কাজেই ব্যস্ত। ছাত্ররা একজন আরেকজনের দিকে দেখছে। তারা ইশারায় একে অপরকে বোঝানোর চেষ্টা করছে, আসলে এটা কি হচ্ছে? আমাদেরকে খালি মগ ধরিয়ে রেখেছেন কেন? বিষয়টা কি হতে পারে? সবাই চিন্তিত। একজন ছাত্র শিক্ষক মহাশয়কে বলে বসলেন যে আমাদের আর কতক্ষণ মগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তখন শিক্ষক মহাশয় বললেন, কেন, কি হয়েছে? তখন ছাত্রটি বলল যে তার হাত যন্ত্রণা করছে। তখন শিক্ষক মহাশয় বললেন, এখন কি মগের ওজন বেড়ে গেছে? ছাত্রটি বলছে, না, মগের ওজন বাড়েনি। তখন শিক্ষক বললেন, তাহলে তো ঠিকই আছে, খালি মগই ধরে থাকো, অসুবিধা কি? ছাত্রটি বলল, স্যার, আর কতক্ষণ ধরে থাকতে হবে? তখন শিক্ষক মহাশয় বললেন, যদি আমি বলি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তখন কি হবে? ছাত্ররা সবাই একে অপরের দিকে দেখছে। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে? আবার শিক্ষক মহাশয় বললেন, যদি আমি বলি 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে? ছাত্ররা তখন বলছে, তাহলে তো আমাদের হাতই অকেজো হয়ে পড়বে, হাত প্যারালাইজড হয়ে যাবে। তখন শিক্ষক মহাশয় বললেন, তাহলে তোমাদের কি করা উচিত? ছাত্ররা বলছে, খালি মগ ধরে রাখার কি দরকার, নিচে রেখে দেওয়া উচিত। তখন শিক্ষক মহাশয় বললেন, আমি তো এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে বিনা কারণে মগ ধরে দাঁড়িয়ে থাকার কি দরকার। ঠিক এই কারণেই যে ফালতু কথা, ব্যর্থ কথা আমরা আমাদের ব্রেনে ধরে রেখেছি, তাকে ঝেড়ে ফেলা উচিত। এতে কি আমাদের ব্রেন অকেজো হচ্ছে না? প্যারালাইজড হবে না? এরকম কত অপ্রয়োজনীয় কথা আমরা জীবনভর বয়ে চলেছি। কে কি বলল, সেই ব্যর্থ কথাগুলি ধরে রেখে আমরা চলছি জীবনভর। সেক্ষেত্রে ব্রেনের কি অবস্থা হচ্ছে? আমাদের জীবনই বা কেমন হবে? হিন্দিতে একটা কথা আছে, জৈসা সোচোগে তুম বৈসা বান যাওগে। তাহলে এখন আমাদের কি করতে হবে? ব্যর্থ কথাগুলি আমাদের ব্রেন থেকে ঝেড়ে ফেলতে হবে। কিন্তু কি করে ঝেড়ে ফেলব? ছাড়তেই চায় না তো। হাতের মগ তো ছেড়ে দিচ্ছি, সেটা তো সহজ, কিন্তু ব্রেনে যেটা রয়েছে সেটা কি করে ছাড়ব? তাহলে আমরা ব্রেনে যেটা ধরে রেখেছি তাকে ছাড়ার সহজ উপায় কি? আমরা যে ব্যর্থ কথা ব্রেনে ধরে রেখেছি তাকে ছাড়ার সহজ উপায় হলো রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন।
ধরুন একটি মাটির পাত্র, তাতে কিছুটা নোংরা জল রয়েছে, আর মাটির পাত্রটি ফিক্সড, তাকে নাড়ানোও যাবে না, ওঠানোও যাবে না। অথচ মাটির পাত্র থেকে নোংরা জল বাইরে বের করে ফেলতে হবে। তাহলে কি করলে এখন এই নোংরা জল বাইরে বের হবে? সেক্ষেত্রে কি করতে হবে? পরিষ্কার জলের পাইপ মাটির পাত্রে সেট করে জল চালু করে দিতে হবে। তারপর পরিষ্কার জলে মাটির পাত্র ভর্তি হয়ে ওভারফ্লো হতে থাকবে। এতে পরিষ্কার জলের সঙ্গে নোংরা জলও বাইরে বেরিয়ে আসতে থাকবে। এরকম চলতে থাকলে একটা সময় আসবে যখন মাটির পাত্রে সম্পূর্ণ জল পরিষ্কার হয়ে যাবে। আমাদের ব্রেনে জমে থাকা ব্যর্থ কথাকে ঝেড়ে ফেলার জন্য কিছু ভালো কথাকে গ্রহণ করতে হবে। যত বেশি করে ভালো কথা আমরা গ্রহণ করতে থাকব, ততই আমাদের ব্রেনে জমে থাকা ব্যর্থ কথা বাইরে বেরিয়ে আসবে। আমরা ব্যর্থ কথাকে সরাসরি বাইরে বের করতে পারবো না, কিন্তু তার পরিবর্তে কিছু ভালো কথা গ্রহণ করলে আমাদের অজান্তেই তারা বাইরে বেরিয়ে আসবে। আমরা সেটা বুঝতে পারবো না ঠিকই, কিন্তু আমরা যে ভালো কথা গ্রহণ করেছি তা ঠিকই অনুভব করতে পারবো। আমরা নিজেকে অনেক হালকা অনুভব করব, একটা আলাদা সুখ অনুভব করব। আর গ্রহণ করার জন্য সবথেকে ভালো কথা হলো ঈশ্বরীয় জ্ঞান। জ্ঞান সবথেকে ভালো জিনিস। জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। জ্ঞান আত্মার 7টি গুণের একটি গুণ। এই জগৎ সংসারে প্রচুর জ্ঞান আছে, কিন্তু ঈশ্বরীয় জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞানই হলো প্রধান। আজ মানুষের মধ্যে সত্যিকারের জ্ঞানের অভাব রয়েছে, যার কারণে আজ বিশাল বিকারী সাম্রাজ্য স্থাপিত হয়েছে। পরিণামস্বরূপ দুঃখ, কষ্ট, অশান্তি, হিংসা, অত্যাচার, ভ্রষ্টাচার চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই আসুন আমরা আমাদের মনে জমে থাকা ব্যর্থ কথাকে ঝেড়ে ফেলে দিতে ঈশ্বরীয় জ্ঞানকে ধারণ করি। পরমাত্মার ছত্রছায়ায় সকলে ঈশ্বরীয় জ্ঞান ধারণ করে মনের মধ্যে জমে থাকা ব্যর্থ কথাকে ঝেড়ে ফেলতে সক্ষম হয়ে উঠুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।